খাবো, আবার জুতার বাড়ি যখন দেওয়া শুরু করলো আবার পেঁয়াজ খাবো। পেঁয়াজও 1 কেজি খাইছে, জুতার বাড়িও খাইছে, দাবিও আদায়। আমি কি বুঝতে পারছি কিনা? বিএনপি আজকে কথা শুনতেছেন না। আপনাদেরকে বড় হয়েছে প্রেসিডেন্ট সবটুকে বাদ দেন, কিন্তু গাদা ঘোলায় পানি খায়। আমি মানছি কিনা বলেন? 8 দিন হাসপাতাল বন্ধ করতে পারে, এটা আর খোলা হবে না। জনগণের চাপের মুখে 8 দিন হাসপাতাল খুলে দিতে বাধ্য হয়েছে। তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রোগ্রাম করতে গিয়েছে, তাদেরকে সেখানে হামলা করে একবার কিশোর আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে। শেখ হাসিনা এরকম বহুত চোখ উপড়ে ফেলে মনে করছিল ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকতে পারে নাই। আমরা আজ হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে। আপনারা যদি অনতিবিলম্বে দাবি না করেন, তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে পদত্যাগ করতে বাধ্য হবে। কোন শক্তিশালী কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণের সেন্টিমেন্টের বাইরে কোন কাজ করে ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে না, থাকতে পারবে না। এই জন্য বলতেছি, অনতিবিলম্বে আপনারা গণরায় মেনে নিয়ে, আপনারা গণভোটের দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে সংসদে পাশ করে কার্যকর করেন। না হলে আগামী দিনে দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা কি সকল আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আমরা দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আমাদের মিছিলের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে।